পেঁয়াজ ছাড়া শুধু আলু রান্না। এক টুকরো রসুন টুকরো টুকরো করে তেলের মধ্যে দিয়ে লাল করে নিচ্ছি, নিয়ে এবার আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে ভালো মতো মেখে নেব, লাড়িয়ে নেব, লাড়িয়ে নিয়ে তারপর হলুদ দিব। হলুদটা ভালো মতো মেখে নিচ্ছি। ভালো মতো মাখানো হওয়ার পর লবণ দিয়ে দিব। লবণটাও ভালো মতো মেখে নেব। মেখে নিয়ে কারণ যাতে হলুদ কোথাও জমাট বেঁধে না থাকে। এখন লবণ দিয়ে দিচ্ছি, তাও ভালো মতো মেখে নিচ্ছি। জিরের গুঁড়ো দিচ্ছি। জিরের গুঁড়োটা আরেকটু জিরের গুঁড়ো লাগবে, তাই আরেকটু দিচ্ছি। এবার এটা ভালো মতো মেখে নিচ্ছি। নেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখন মরিচের গুঁড়ো দেই না, তাই মরিচের গুঁড়ো দিয়েছি। দেওয়ার পর ঢাকনা দিয়ে রাখলাম। এখন কিছুক্ষণ সময় ঢাকনা এটা ভালো মতো হোক। এর মধ্যে দেখেন বিদ্যুতের লাইন খুলে গিয়েছিল। খোলার পরে আবার আমি ভুলে গিয়েছিলাম, তখন আবার চালিয়ে দিয়েছি। চাকরিজীবীর বউ কৃপণতা না করলে কি হয়? কৃপণতা তো করতেই হবে। এখানে আমি লেবুর টুকরো নিয়েছি, একটা ডিম নিয়েছি, লেবুর রস দিব আর ডিমটা ম্যাগনেট করে নিচ্ছি। ভালো মতো মাখিয়ে নিলাম, একটু পানি দিচ্ছি, কারণ পানিটা দিলে যখন আমি আলুতে দিব গরমের মধ্যে, তখন সাথে সাথে এটা জমাট বাঁধবে না, কিছুটা সময় নেবে। তাই এই যে পানি এখন দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে নিচ্ছি যাতে এটা ভালো করে পুরো আলুতে মিক্স হয়ে যায়। এই যে ভালো মতো নাড়িয়ে নিলাম। এবার একটু লেবুর রস দিচ্ছি। লেবুর রসটা দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়েছি। আমার কিন্তু তরকারি রান্না করা শেষ। এবার কিছুটা সময় চুলা একেবারে কমিয়ে দিয়ে অনেকটা